ইতিহাস সাক্ষী আছে, ক্ষমতা কারও কাছে চিরস্থায়ী নয়। আজ যে আমেরিকা বিশ্ব শাসন করছে, এক সময় তাদের সমান তালে পাল্লা দিত অন্য এক পরাশক্তি, সোভিয়েত ইউনিয়ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যায়। একদিকে আমেরিকা, অন্যদিকে 15টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত বিশাল এক সমাজতান্ত্রিক সাম্রাজ্য, সোভিয়েত ইউনিয়ন। আজকের ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের চেয়েও কয়েক গুণ বেশি প্রভাবশালী ছিল তারা। এমনকি পারমাণবিক শক্তিতে তারা একসময় আমেরিকাকেও ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু 1991 সালে সেই রাজকীয় ইতিহাসের পতন ঘটে। ইতিহাস আমাদের শেখায়, আজ যারা ক্ষমতার চূড়ায় বসে আছে, কাল তাদেরও পতন অনিবার্য। বর্তমানে আমেরিকা সেই শূন্যস্থান দখল করে বিশ্ব শাসন করছে ঠিকই, কিন্তু তাদের শাসন কি আসলেই ন্যায়সঙ্গত? আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন হাতে গোনা কয়েকটি রাষ্ট্র ছাড়া বাকি সবার জন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ? কাগজে কলমে এটা আন্তর্জাতিক আইন হলেও এর পেছনের তেতো সত্য হল ক্ষমতার ভারসাম্য ধরে রাখা। তারা জানে, অন্য রাষ্ট্রগুলো যদি এই শক্তি অর্জন করে, তবে তাদের দাপট আর থাকবে না। আইন আজ সবার জন্য সমান নয়। যে রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইনের দোহাই দেয়, তারাই আবার ইরানের মতো দেশের ওপর ক্ষমতার লিলিহান দেখাচ্ছে। মূলত নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখতেই তারা অন্য সব আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে। আপনার কি মনে হয়, বিশ্ব কি সত্যিই ইনসাফের পথে চলছে, নাকি এটা শুধুই শক্তিশালী রাষ্ট্রগুলোর দাবার চাল?